নমস্কার, ওয়েলকাম টু তুমি যে আমার। গানে, গল্পে, আড্ডায় জমজমাট এক সেলিব্রেশন অফ লাভ, যে সেলিব্রেশনে প্রতিদিন থাকে নতুন নতুন চমক, দারুণ দাম্পত্যের দুর্দান্ত সব গল্প। দাম্পত্য জীবনে সুখ দুঃখ ভালোবাসা নিয়ে প্রেম দিয়ে গড়া এক সব পেয়েছি আসর। তাহলে দেখে নিই যে আজকের এই সেলিব্রেশনে কারা আসছেন। আজকে চারজন দম্পতি, প্রথমে আছেন অমিত বাবু এবং ইন্দ্রাণীদি, তারপরে প্রিয়দীপ এবং রিয়া, এপাশে তীর্থ এবং মণিদীপা, আর তন্ময় এবং মৌবন। তোমাদের চারজনকে নিয়ে আমরা শুরু করব আমাদের প্রথম রাউন্ড, সেটা হচ্ছে শুভ দৃষ্টি। কি রাউন্ড? শুভ দৃষ্টি। শুভ দৃষ্টি রাউন্ড আমরা শুরু করব। আসলে একে অপরের দিকে তাকিয়ে থাকতে হবে এবং সেই সময় আমরা আপনাদেরকে 6টা প্রশ্ন করব এবং সেই 6টা প্রশ্নের উত্তর একেবারে মন থেকে দিতে হবে। যদি উত্তরগুলো সঠিক হয় তাহলে আপনারা পাবেন 60 পয়েন্ট, মানে প্রতি উত্তর আপনারা পাবেন 10 পয়েন্ট। যে যতবার চোখের পাতা ফেলবে আমরা কাটবো তাদের কাছ থেকে 1 পয়েন্ট করে আমরা কাটবো। বোঝানো গেল? তাহলে আমরা শুরু করব। তার আগে একটা বলে দিই, 1 2। অমিত বাবু এবং ইন্দ্রাণীদি কি করেন দাদা? আমি একটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার। ওকে, আর দিদি? আমি হাউসওয়াইফ। কত বছর হয়েছে বিয়ে হয়েছে? 14। একে অপরকে চিনতেন? হ্যাঁ, আগে চিনতেন। কিভাবে পরিচয় ছিল? ও যে নাচের স্কুলে নাচ শিখতে যেত, যে মাস্টারমশাই অ্যাকচুয়ালি সে আমার বন্ধু। তো ওদের বাড়ির সঙ্গে আমার খুব ক্লোজ রিলেশন, আমরা প্রায় যাতায়াত করতাম। তো আমি ছোটবেলায় একটু অভিনয় করতাম, ফলে ওদের ডান্স ড্রামা হলে ড্রামা পোর্শনটায় আমি অংশগ্রহণ করতাম। সেই সময় ওর সঙ্গে আমার আলাপ, সেই থেকে আর কি শুরু। হ্যাঁ। এই 14 বছরের অভিজ্ঞতা কিরকম বিবাহিত জীবনের? টকঝাল মিষ্টি। টকঝালটা কোন তরফে বেশি আসে? মানে আসলে আমাদের যখন কিছুদিন যাওয়ার পরে বিয়ের দিকে এগোচ্ছে ব্যাপারটা, তখন ফার্স্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে শ্বশুরবাড়ির তরফ থেকে আমার শালি আসে। একটা মিষ্টি গোলগাল চেহারার মেয়ে, খুব সুন্দর হাসলো, এসে হাসলো, সে কথাবার্তা বললো, বলে খুব মজা করলাম আমরা। মজা করে তারপর চলে গেল। তার কিছুদিন বাদে আমার শ্বশুরবাড়ি থেকে ডাক এলো। সেদিন কি এমন কপাল খারাপ যে আমার খুব অফিসে কাজ ছিল, খুব ঘুরে ঘুরে কাজ করেছি। বিপর্যস্ত চেহারা নিয়ে শ্বশুরবাড়িতে ঢুকলাম। ঢুকে শ্বশুরমশাইয়ের চেহারা দেখেই বুঝতে পারলাম যে হাতে সি নিয়ে বসে আছে, এই অবস্থায় বসলাম। বসে উনি ভালো করে আমার স্ক্যান করছিলেন, আমি বুঝতে পারছি। প্রচুর ইন্টারভিউ দিয়েছি, এত কাঁপিনি, সেই সময় কাঁপছিলাম। ভাবছিলাম যদি ক্যান্সেল হয়ে যায়, যাই হোক, অনেক প্রশ্ন করলেন, কোথায় যাও, কি করো, এই কাজ করো। বললো আচ্ছা ঠিক আছে, তুমি এবার যাও। তারা আছে, ঘড়ি ফড়ি দেখে বেরিয়ে গেলাম। বেরিয়ে এসেই ওদের বাড়ির কাছাকাছি একটা ফোন বুথ আছে, তখন তো মোবাইল ফোবাইল ছিল না। আমি ওর বাড়িতে ফোন করতাম ল্যান্ডলাইনে, মিঠু নাম, একজনের নাম করে ফোন। কেন আমি মিঠুদা বলছি, বলে ও ধরলো। আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, বললো তুমি আউটরাইট রিজেক্ট, রিজেক্ট স্ট্যাম্প, একদম স্ট্যাম্প। এর মূল কারণটা হচ্ছে ওই আমার হাসি খুশি শালি। যে তলায় তলায় হুব্বা বাছুর দলে ভিড়ে গেছে, ভিড়ে আমার গলাটা কেটে দিয়েছে, আমি বুঝতে পারি। ওই গিয়ে বলেছে যে এটা কে নয়, এটা কি এরকম একটা চেহারা, একদম হবে না, কোনোভাবেই ব্যাপারটা এগোবে না, সুতরাং আউট অ্যান্ড আউট ক্যান্সেল। আমি তো যথারীতি
মৃত সৈনিকের মতন বাড়ি ফিরলাম এরম করে ঝুলে পড়ে। ঝুলে বাড়ি ফেরার পরে তার কিছুদিন বাদে আবার ওর ফোন এলো যে ঠিক আছে আমি চেষ্টা করছি এ করছি। আলটিমেটলি লড়াইটা ওই করে, এটা তারপরে? হয়। এখন শালি কি বলে? এখন আমার ধারণা এখনো অ্যাকসেপ্টেন্সটা সেই লেভেলে নেই, এখন 14 বছর হয়ে গেছে। শ্বশুরমশাই নিশ্চয়ই আছেন, হ্যাঁ। এখন শ্বশুরমশাই কি বলেন? এখন পছন্দ হয়েছে? মানে কিভাবে করবো, বিয়ের পর থেকে যত রকম এভিনিউজ আছে সব কি- চেষ্টা করেছেন? হ্যাঁ বাবা আজকে দারুণ লাগছে, আপনি ভীষণ ফিট লাগছে। তারপরে উনি বলছেন না? মানে না না এখন এটা বাজে কথা, এতদিন বাদে এখন সব ঠিক হয়ে মানে গেছে। আমার কাছে ব্যাপারটা তাই, ওর কাছে ওর বাপের বাড়ি, সুতরাং আজকে শরীর পরে দেখার পরে নিশ্চয়ই শ্বশুরমশাই বলবে এসো বাবা এসো আমার বাড়িতে এসো। এরপর বুঝবে আমি আরো। জানি। তবে জানেন তো মানে এতদিনের চাপা ক্ষোভ, মানে অনলাইনে পেয়েছি চান্স, একটু তো ছাড়তেই হবে না। প্রচুর। এটা তো গেল ইন্দ্রাণীর বাপের বাড়ির ব্যাপার। আপনার নিজের বাড়ি থেকে ইন্দ্রাণীকে অ্যাকসেপ্ট করে নিয়েছি? সাংঘাতিক, ভীষণ সাংঘাতিক। ভীষণ মানে আমার শাশুড়ি মার মতন শাশুড়ি মা হন না, মানে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না, এত ভালো ছিলেন। নেই উনি, আমার বিবাহ বার্ষিকী সবকিছুতে আমার জন্য গিফট বাঁধা ছিল, সেটা আমি পেয়ে যাবই। মানে ভীষণ ভালো মহিলা ছিলেন। ওকে আসুন প্লিজ। চলে আসুন। সুপার ডুপার হিট হয়েছে তোমার আমার জুটি, ছোলা গুড়ের সঙ্গে যেমন চোখ পাহে পাউরুটি। শুভ দৃষ্টি, সময় শুরু হচ্ছে এখন। 14 বছরের দাম্পত্য জীবনকে এক কথায় কি বলবে? বনবাস। তোমাদের মধ্যে কে বেশি যুক্তি দিয়ে কথা বলে? আমি তোমাদের মধ্যে কার চয়েস ভালো? ওর পরের কোন কাজে তোমার খুব হাসি পায়? লুকিয়ে সিগারেট খাও। তুমি রোমান্টিক হয়ে পড়লে বউকে কেমন লাগে? পিচফল। কে বেশি সেন্টিমেন্টাল? ও ওকে ফেরে ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছেন আপনারা এবং একেবারে মন থেকে উত্তর দিয়েছেন, তার জন্য আপনারা পেয়েছেন 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছেন? অমিত বাবু চোখের পাতা ফেলেছেন না, ফেলেননি, একবারও ফেলেননি, এবং ইন্দ্রাণী ফেলেছেন মাত্র 3 বার এবং মাত্র 3 পয়েন্ট কাটা গেল, তার জন্য আপনারা পেলেন এই রাউন্ডে 57 পয়েন্ট। you, Very thank well you. played, খুব ভালো। 14 বছরের দাম্পত্য জীবনকে বনবাস বললেন আপনি? মানে ব্যাপারটা কি, এটাও কিন্তু শ্বশুরমশাই দেখছেন? যদি ফ্র্যাঙ্কলি বলি আর কি, যে আই এম উইথ অলওয়েজ উইথ বাকলস। ধরুন বাড়িতে থাকলে কোথায় যাচ্ছ, আর ওই হাতে কি মানে সিগারেট, আর যখন অফিসে থাকি কি করছো কোথায় আছো, আমি একটা মিটিং এ আছি। না মিটিং এ আছো ঠিক আছে, আমি তো দুটো কথা বলছি, মানে এটা হয় অলওয়েজ। তুমি যে আমার প্রিয়দীপ এবং রিয়া, কত বছর আছে তোমাদের বিয়ে? 1.5 বছর একটু বেশি। আলাপ হলো কিভাবে তোমাদের? আমি র্যান্ডামলি একদিন ফেসবুক করছিলাম, তো তখন বাড়িতে বিয়ের কথা চলছিল, মা কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল বিয়ের কথা বিয়ের কথা। তো আমি ইরিটেটেড হয়ে ওর পেজটাই খোলা ছিল, তাই বলে দেখো একে পছন্দ, তো হ্যাঁ ভালো না তাহলে একসাথে ঠিক করবো। এরকমই ব্যাপারটা এত স্মুথলি হয়। তারপরে আমার বাড়িতে জানানো হয়, বাড়িতে বাবা দেখে, যেহেতু আমরা সেম প্রফেশনে, বাবা ওকে দেখে হচ্ছে মানে কনফারেন্সে, বাবা বলে হ্যাঁ একে দেখেছি। মানে কি কি প্রফেশন? মানে ডেন্টাল সার্জন আমরা ও আচ্ছা 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 আচ্ছা, ওকে। তো দুজনেই আমাদের- ডাক্তার? হ্যাঁ, এবার তখনই সেই সময় আমার কানে এসছে আমার বিয়ে। তো মানে প্রথমেই তো ছিল না, তারপর বাড়িতে অনেক বোঝানোর পরে তখন কথাবার্তা এগোয় আর কি। তোমাদের দুজনের যেদিন প্রথম দেখা হলো সেই স্মৃতিটা তোমাদের মনে আছে? বাবা সে সাংঘাতিক স্মৃতি, কিরকম? মানে এত মানে কোয়েশ্চেনিং, এটা বোধহয় পুলিশের এতেও হয় না, রেডরুমে হয় না বোধহয়, এত কোয়েশ্চেনিং হয়েছিল আমাকে। মানে মানে সব অদ্ভুত অদ্ভুত প্রশ্ন আমাকে হয়েছিল। প্রথম প্রশ্ন ছিল, যেহেতু আমি অনেকদিন কলকাতার বাইরে ছিলাম, প্রায় 13 বছর আমি কলকাতার বাইরে ছিলাম পড়াশোনার ক্ষেত্রে। তো আমাকে প্রথম প্রশ্ন করে তুমি বাংলা জানো? আমি এ আবার কি প্রশ্ন, আমি বাংলা বলতে বলতে। তো তারপরে আমাকে একটা অদ্ভুত প্রশ্ন জিজ্ঞেস করেছিল। মানে আমি তখন যেহেতু স্টুডেন্ট আর কি, তো আমার মানে আমাদের একটা হতো কি ফাইনাল এক্সামে দাঁত তুলতে হবে ভালো করে, পিছনের দিকে নিচের পাটির দাঁত ভালো করে তুলতে হবে, এবং সেটাতে আমাদের স্টুডেন্টরা অর্ধেকই ফেল করতো, মানে ওটা তোলাটা খুব ডিফিকাল্ট, আর আমার ওটা নিয়ে ভীষণ ভয় ছিল। তো
তো এবার আমার তার আগেই যেহেতু বিয়েতে না, তো আমার মা আমাকে খুব বলেছে যে দাঁতটা কিন্তু ভালোই তুলতে পারে, শিখে টিখে নিতে পারবি, মাস্টার্সও মানে করেছে। বিয়েটা করার সঙ্গে সঙ্গে হ্যাঁ, তো তার আগে আমাদের package আছে। নববর্ষের পরের দিন আমাদের খাওয়া হয়ে গেছিল, তো খুবই রাগারাগি করে বাবা মা মানে আমার সাথে গেছে। তো পরের দিন মাকে বলেছি যে আমাকে দেখা করাতে নিয়ে যেতে হবে। তো এবার মা আমার সাথে মানে মা একটু ডাউটফুল ছিল যে আমি নিশ্চয়ই একা দেখা করলে বিয়েটা ভেঙে দেবো। তো মা বলেছে দেখ এমন কিছু বলিস না যাতে বিয়েটা ভেঙে যায়। আচ্ছা ঠিক আছে। তো আমরা মানি স্কোয়ারে গেছিলাম দেখা করতে। এবার মা সেই সামনে থেকে আর উঠবে না, মা বলছে যা কথা বলার তোরা আমার সামনেই বল। মা বলছে, "না, তোমার সামনে কিছু বলা যাবে না, ঠিক আছে আমি এমন কিছু কোয়েশ্চেন করবো না।" এবার আমার একটা ইয়ে ছিল যে আমার যে হাজবেন্ড হবে তাকে একটু বেশ বাংলা লিটারেচার একটু ভালো জানতে হবে। তো ফার্স্ট কোয়েশ্চেন, আমি কোয়েশ্চেন তুমি বাংলা জানো? তো ও খুব অবাক হয়ে গেছে, আমি তো বাংলাতেই কথা বলছি। আমি বলছি, না 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 ওসব বাংলা নয়, মানে টানে ধরলে বলতে পারবে? বলছে এটা হ্যাঁ হ্যাঁ প্রথম দেখার পারবো। প্রশ্ন এগুলো হচ্ছে, মানে কিরকম লেভেলের তো কোয়েশ্চেন? আমি ওকে ফার্স্ট কোয়েশ্চেন করেছিলাম যে বলো তো বঙ্কিম মানে কি? খুব ভাবছে, আমি বলছি এত ভাবছে কেন? শেষে বলছে যার ব্যাংকে কোনো স্কিম নেই। আমি শুনে এবার আমার মাকে একটু দূরে পাঠিয়ে দিয়েছি। মা দেখছি একটু উকি উকি মেরে বোঝার চেষ্টা করছে যে আমাদের দুজনের মধ্যে কি। আমি মধ্যে এরকম এরকম করছি যে একটা তো মিললো না। তো নেক্সট কোশ্চেনই করেছি দাঁতটা তুলতে পারো? তখন যখন বলেছে হ্যাঁ, নিচের পাটির দাঁত তুলতে পারো তো? ওই লাস্টের দিকের দাঁতটা? হ্যাঁ হ্যাঁ তুলতে পারি। ঠিক আছে গুড। তারপরে একটা পৈশাচিক উল্লাস এলো ওর মধ্যে একটা। পারে ওটা। মানে কলেজের স্যাররাও ভালো করে শেখায় না আর কি সেরকম। আর ও জানে আমি শিখতে পারবো, ওটাতেই আনন্দ হয়ে গেছিল আর কি। তারপরে আমাকে তারপর বলেছিলাম যে গান দাঁত জানো তোলা শেখালে তারপরে বিয়ের পরে? হ্যাঁ, শিখেছো? প্রসেস কন্টিনিউয়েশন রীতিমতন। ও তখন লখনৌ তুমি থাকতো। শেখাও, তোমার দাঁতগুলো সাবধানে রেখো। লখনৌতে থাকতো। আমি ওকে ফোন করে ডেকে এনেছিলাম একবার যে আমার ফাইনাল এক্সামের আগে আমাকে শেখাতে হবে। লখনৌ থেকে চলে এসেছিল আমাকে দাঁত তোলা শেখাতে। যাই হোক আমি ভালো করে পাশ করে গেছিলাম, তার জন্য ওকে থ্যাংক ইউ। ভেরি গুড। তো নিচের পাটির দাঁতটা ভালো করে তুলতে পারে, তার জন্য তুমি রাজি হয়ে গেলে ফাইনাল। এটা কারণ মানে এটা হচ্ছে কারণ, মেন কারণ। কারণ এটা আরেকটা ছিল যে ও খুব ভালো গান করে। তো আমাকে প্রথম ডেটে আমাকে একটা খুব সুন্দর করে একটা বেশ সুন্দর গান শুনিয়েছিল। তো মানে সেটার জন্য একটা কারণ আর কি। চলে এসো তোমরা, আরো গল্প করবো তোমাদের সঙ্গে, চলে এসো। তুমি যে আমার ওগো তুমি যে আমার শুভ দৃষ্টির সময় শুরু হচ্ছে এখন। আজকে বউয়ের রূপকে কিসের সঙ্গে তুলনা করবে? চকলেট সানডে। প্রিয়দীপের প্রিয় খাবার কি? পোড়া রুটি। বউয়ের প্রশংসায় তুমি কোন কথাটা বারবার বলতে চাও? উফ, পুরো মাখন। বাড়িতে কে বেশি ডাক্তারি করে? বল। তোমাদের মধ্যে কার খবর পাড়ার লোকেরা বেশি রাখে? রিয়া। প্রিয়দীপ ও রিয়া জুটিকে এক কথায় কি বলে? অসম সালা। ও শাবাশ, ভেরি গুড, ফ্যান্টাস্টিক। খুব সুন্দর উত্তর দিয়েছো, একেবারে মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? প্রিয়দীপ একবারও চোখের পাতা ফেলেনি এবং রিয়া ফেলেছে মাত্র একবার। তার মানে তোমাদের 1 পয়েন্ট কাটা গেল। তোমরা পেলে এই রাউন্ডে 59 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তীর্থ মণিদীপা, কি করো তীর্থ? আমি প্রাইভেট সার্ভিস করি। ওকে। আর মণিদীপা আমিও চাকরি করি। কোথায়? আমি একটা ফাইন্যান্স কোম্পানিতে। ওকে। কতদিন হলো বিয়ে হয়েছে? 8 বছর। 8 বছর, অনেকগুলো দিন। আর আগে থেকে চিনতে? হ্যাঁ। ওকে, লাভ ম্যারেজ। লাভ ম্যারেজ। ওকে। কোথা থেকে আলাপ? অ্যাকচুয়ালি আমরা একই স্কুলে পড়তাম। আমি একটু বলে দিই যে 16টা সেকশন ছিল একটা ক্লাসে, তো ওখানে চেনা খুব মুশকিল আর কি কেউ কাউকে। তো যদিও আমার পেছনের সেকশনই ছিল, কিন্তু কোনোদিন দেখিনি। একেবারে বড় বড় সেই চশমা পড়তো, -9 এরকম আর কি চশমার পাওয়ার। এত পাওয়ার? তো তখন অত অ্যাট্রাকটিভ ছিল না হয়তো সেইভাবে দেখতে গেলে বলতে। যখন কলেজে আসি তখন কলেজে মানে দুজনেই ফার্স্ট ইয়ার অন্য জায়গায় করে সেকেন্ড ইয়ার জয়েন করি সেম কলেজে। 7 দিনের মধ্যেই আমি একটা সেন্স পাই যে শি ইজ লিটল ইনক্লাইন টুয়ার্ডস মি, একটু আর কি। তোমার তোকে ভালো লাগতো না, ওর মোটা চশমা পরা একটা মানে তখন আমি লেন্স নিয়ে নিয়েছিলাম। লেন্স তখন নিউ লুক। তখন লেন্স নিউ লুকে তখন চলে new look এ চলে এসেছে। এসেছে। ট্রান্সফরমেশন হয়ে গেছে একটা। আস্তে আস্তে লাইকিং দিতে আমার একটু ঘ্যাম বেড়ে গেল যে আমি অতটা ইন্টারেস্ট দেখাতাম না, একটু দামটা বাড়াতাম যতদিন পারা যায়। এই তো সময়, তারপরে তো হয়ে গেল। মানে বিশাল একটা কেক। হ্যাঁ, এবার মানে ওর অ্যাকচুয়ালি একটা ইন্টেনশন ছিল যে ও আমাকে প্রপোজ করবে না, আমাকে প্রপোজ করতে হবে। এবার আমিও ডিসাইড করেছি না না না, ওকে আগে প্রপোজ করতে হবে। আমি মেয়ে, আমি কেন প্রপোজ করব? হি ইজ
ইজ আ গাই, ওকে আগে প্রপোজ করতে হবে। তারপরে মোটামুটি পুরো ফ্রেন্ড সার্কেল জেনে গেছে যে তীর্থ মণিদীপাকে প্রপোজ করছে। মানে সে তারপরে সেই মানে লিটারালি বন্ধুরা খোঁচা মেরে মেরে ফাইনালি ওই ফাইনাল তীর্থ এসে ফাইনালি আই জাম থা ফাইনালি আই জাম। কি বললো এসে? তুমি যে আমার ইংলিশে ও খুব এসো ভালো। তীর্থ মণিদীপা। চলে এসো। তুমি যে আমার ওগো তুমি যে আমার শুভদৃষ্টি সময় শুরু হচ্ছে এখন। আপনি তো তীর্থ, বউ তবে কি? তীর্থের কাক। মণিদীপার নয়নের মণি কে? তীর্থ। বউকে বিশেষ দিনে কোথায় ঘুরতে নিয়ে যাবে? চার্নক সিটি। তীর্থকে কোন পোশাকে আকর্ষণীয় লাগে? বারবুডা। আপনি শাহজাহান হলে আপনার বউকে কি গিফট দেবেন? তাজমহল, ওই যে পোর্টেবল তাজমহল। তীর্থের কোন কথায় মণিদীপার লাজে রাঙা হয়? আই লাভ ইউ। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো উত্তর দিয়েছো তোমরা, একেবারে মন থেকে উত্তর দিয়েছো, তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের কথা ফেলেছো? মণিদীপা আর তীর্থ একবারও চোখের কথা ফেলেনি, তার জন্য তারা পেল টোটাল এই রাউন্ডে 60 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। থ্যাংক ইউ সো মাচ। ওগো তুমি যে আমার তন্ময় এবং মৌবনী, কি করো তন্ময় তুমি? আমি ইঞ্জিনিয়ার, একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে আছি। আর মৌবনী তুমি কি করো? আমিও সার্ভিস করি, ব্যাংকে আছি। কতদিন হয়েছে তোমাদের বিয়ে? এই তো 3.5 মাস। ও 3.5 মাস মাত্র? কিভাবে আলাপ হলো তোমাদের? তখন কলেজের থার্ড ইয়ারের লাস্টের দিকে আছি, 4 বছর ইঞ্জিনিয়ারিং কলেজে শিবপুর থেকে পড়েছি। আমার এক বন্ধু ছিল, খুব ভালো ছেলে আর কি, খুব আমাদের ফেভারিট। কেন ওর একটা ডায়েরি ছিল, সেই ডায়েরিতে সবকিছু মেয়েদের নাম্বারই নোট করা থাকতো, মহিলাদের নাম্বার এবং ক্যাটাগরি ওয়াইজ, মানে কে কিরকম, কার কোথায় বাড়ি, কার ফোন নাম্বার কত। আমি একদিন বললাম, ভাই আমাকে একটা নাম্বার দিবি, এখন 4th ইয়ার আর কি, একটা ফ্রেন্ডশিপ করাই যেতে পারে, তো আমাকে একটা নাম্বার দেয়। সেই নাম্বারের থ্রুতে আমি ওকে ফোন করেছিলাম। মানে ফ্রেন্ডশিপ করবো কথাটা বলেনি প্রথমে। আমি আসলে একটা পড়াশোনার একটা কাজে তোমাকে ফোন করেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে কথা বলছি। আমি আসলে আননোন কারোর সাথে এইভাবে কথা বলি না, আমি পরে কথা বলবো। তারপরে রাত্রেবেলা ফোন করতো, কথা হতো, তখন মানে ফ্রেন্ডশিপ। তারপর 31 ডিসেম্বর 2007 আমার বাবা মা পুরী বেড়াতে গেছিল সব, তখন ও বলছে যে দেখা করতে। নিউ ইয়ার ইভ আর সবাই করতে বন্ধুরা হবে। আসেই, তো ওই সূত্রেই আর কি 31 ডিসেম্বর 2007 দেখা হয়েছিল আমাদের। 31 ডিসেম্বর, ও 31 2007। ডিসেম্বর ফার্স্ট দেখা তো হয়েছিল। কিরম ভাবে দেখা হলো তোমাদের? আমি একটা আমার ফ্রেন্ডের সাথে কলকাতা গেছিলাম, মানে স্প্ল্যানেডে গিয়ে ওয়েট করছিলাম। গিয়ে ওকে ফোন করছি যে কোথায় তোরা, কোথায়? যে আমরা এই তো এখানেই দাঁড়িয়ে আছি, এশিয়া মার্কেটের সামনে আছি। তো অন্য একটা মেয়েকে দেখেছে, দেখে পছন্দ হয়নি, চলে যাচ্ছিল। তারপরে আবার ওর বন্ধু ফোন করেছে, করে বলছে তোরা কি এখনো দাঁড়িয়ে আছিস? আমি বললাম হ্যাঁ এখনো দাঁড়িয়ে আছি। তখন ওরা বুঝতে পেরেছে যে ওর যাকে গেস করেছে সে না। আচ্ছা, এই তখন প্রথম আবার দেখা। এসছে, তখন আমাদের ফোনটা হাতে, আমি কথা বলছি বুঝতে পেরেছে, তখন আবার এসছে। মানে আমার একটা প্ল্যান ছিল যে আমি একটু ভালো দেখতে প্রতি ফ্যাসিনেটেড আর কি, তো খারাপ হলে আর কি আমি চলে যাব, দেখা করবো না, কেননা ফালতু টাইম ওয়েস্ট করে লাভ নেই এরকম। তারপরে যখন দেখলাম যে ফোন করেছে, তখন আর কি দেখাটা হয় আলটিমেটলি। তারপরে আবার যখন দুজন এলো, তখন আবার আমি ওকে ভাবিনি তন্ময়, ওর পাশের জনকে বলছি হাই। বাবা, এটা পুরো ছবির মতো না? মানে তখন ও সায়ন যে ওর ফ্রেন্ড এসেছিল, ও বলছে আমি না ও। মানে পুরো confused। তারপর ও আমাকে জানুয়ারি মাসে প্রপোজ করে, তো আমি তখন কিছু বলিনি। আমি বললাম যে আমার সামনে এক্সাম আছে, আমি এখন এইসব নিয়ে ভাববো না। আমি তখন বলছে না না এইসব করলে আরো ভালো হয় এক্সাম, এগুলো করলে আরো তোর মন বসবে পড়াশোনায়। আমি তারপরে কোনো জিনিস লুকিয়ে রাখতে পারতাম না বাবা মার থেকে, একটু কেমন পেটে ব্যথা হতো, আমি বলেই দিয়েছি যা বলার। তারপর ওকে বললাম যে আমি বাড়িতে জানিয়ে দিয়েছি, তো তুইও প্লিজ উইদিন একটু জানিয়ে দে, নাহলে পরে প্রবলেম হবে। ও তারপর বলে দিয়েছে, বাড়ি থেকে কোনো প্রবলেম আমাদের হয়নি। 2008 থেকে 2013 অবধি এতদিন তোমাদের গ্যাপ? এতদিন গ্যাপ না, আসলে দুজনেই তো তখন কলেজে সেটেল হতে, মানে আমি তারপরে এমবিএ করেছি, সেটেলড হয়েছি, ও ও এমবিএ করেছে, ও জব জয়েন করেছে। জব জয়েন করার পরে 3 বছর পরে, 4 বছর পরে বিয়েটা হয়েছে।
গুড, ভেরি গুড। ওকে, ভেরি গুড। চলে এসো তন্ময় এবং মৌমিতা। তুমি যে আমার ও গো তুমি যে আমার তুমি যে আমার ওগো তুমি যে আমার শুভ দৃষ্টি, তোমাদের সময় শুরু হচ্ছে এখন। মৌবনে আজ মৌবনে গেলে তুমি কোথায় যাবে? বাঁশবনে। তোমার কি দেখে তন্ময় তন্ময় হয়ে থাকে? ও সবসময় তন্ময় হয়ে থাকে। বিবাহিত জীবনের কোন ভুলটা তুমি বারবার করতে চাও? বিয়েটাই একটা ঐতিহাসিক ভুল। তোমার বর কখন খুব ছেলে মানুষই করে? ও ছেলেই, মানুষ আর হয়নি এখনো। বউকে দেখেই কোন গানটা গাইতে ইচ্ছে করে তোমার? তুম হি হো। তোমাদের মধ্যে কার একই কথা বারবার বলার অভ্যেস? আমার। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর। तुम ही हो अब तुम ही हो जिंदगी अब तुम ही हो चैन भी मेरा दर्द भी मेरी आशिकी अब तुम ही हो খুব সুন্দর, ভালো উত্তর দিয়েছো তোমরা এবং তার জন্য তোমরা পেয়েছো 60 পয়েন্ট, 60 পয়েন্টস। কিন্তু কে কতবার চোখের পাতা ফেলেছে? মৌবনি চোখের পাতা তুমি ফেলেছো 4 বার এবং তন্ময় ফেলেছে 5 বার। 9 বার পড়ে গেছে তোমাদের, তার মানে তোমরা এই রাউন্ডে ফেলে 51 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, থ্যাংক ইউ সো মাচ। तेरे लिए हर रोज है जीते এই রাউন্ডের হাইয়েস্ট স্কোরার হলো তীর্থ এবং মণিদীপা। कोई लम्हा मेरा ना हो तेरे बिना हर सांस पे नाम तेरा শুরু করছি সেকেন্ড রাউন্ড, 7 পাকে বাধা। এখানে আপনাদের 7 পাক ঘুরতে হবে, প্রতি পাকে একটি করে প্রশ্ন পাবেন, যার উত্তরটা এখানে পৌঁছবার পরে দেবেন। রাইট আনসার 10 পয়েন্টস, বাট সময় হচ্ছে 2 মিনিট। ওকে, প্রথমে অমিত বাবু, ইন্দ্রাণী। বিয়ের আগে তো অনেক আপত্তি ছিল, কিন্তু বিয়ের মুহূর্তটা কিরম ছিল, বিয়ের দিনটা? মানে আমি জানতাম আমি যখন বিয়ে করতে যাচ্ছি যে আমি আনওয়ান্টেড জামাই, তো সেইভাবে গেছি, পৌঁছেছি। পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই বরণ করার জন্য যিনি এসেছিলেন আর কি, তিনি বললেন বারবার, মানে আমি আসলে মানে পশ্চিম আর অপূর্ব, তো আমি এটা দেখিনি কখনো, বারবার বলছিলেন মধু বলো, মধু শোনো বলে কানে মধু থেকে নিয়ে কানে দিচ্ছেন, দুটো কানে। এই করে ধরুন কিছু না করে অন্তত 50 গ্রামস মধু আমার 2 কানে ভরে দিয়েছে, ओ मधु মানে এবং রুমালটার হাফ ওই মধুতে ভিজে গেছে। I love you oh मधु I love you শুধু এখানেই শেষ হয়নি, যখন আশীর্বাদ চলছিল তখনও শুধু মধু, কানে মধু, মানে এখান দিয়ে মধু লিটারালি গড়াচ্ছে। দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে মানে এটা হলো, আমি যখন গিয়ে বসলাম অলমোস্ট আমার সামনের জায়গাটা খালি, দূরে আমার শালি একবার এলো, হাসি মুখে আমি এরকম করে ডাকলাম, এরকম করে ফাঁকা ফাঁকা না, ফাঁকা। সেটা ছিল ওরা ধান্দায় ছিল যে কিভাবে জুতোটা সরিয়ে নেবো, এই একটা ছিল কাছে আসতে চাইছিল না, সেটা এটা একটা ওর ছিল। কাছে আমার কাছে কিন্তু ব্যাপারটা ওই আর কি, যে ঠিক আছে এসছো বিয়ে করছো এবার যাও, মানে বিয়ে করে আর কি করবো, আর বাধ্য হয়ে নিয়ে নিয়েছি। এরপর হলো বউ ভাতের সময় যখন কোনে যাত্রী নামছে আর কি, পুরো মানে সার্চ লাইট সব স্ক্যানার নিয়ে, যে ঠিক আছে কোনটা কি করেছে, কোথায় কি ভুল হয়েছে, সার্ভিলেন্সে যে কোনটা ভুল কি ভুল, মানে পরবর্তীকালে যাতে বলা যায়। এটা নিয়ে দিতে পারে আর কি। তো সেইভাবে বিয়েটাও কেটে গেল। আচ্ছা, 14 বছরে প্রত্যেক বছর জামাই ষষ্ঠী কিরম গেছে? না সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে। সেটা প্রচুর পথ করে, মানে বাটি বসে। প্রথমবার এটা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে আমার, ওই অষ্টমঙ্গলায় যখন আমি ওদের বাড়ি গেছিলাম, আমার মনে আছে যে আমার থালাটা পাশে 2টো রাউন্ড ছিল, এরম একবার, ও এতগুলো আবার এরম। বাহ, ভেরি গুড। তারপরেও এত বদনাম। তাতে কি তাহলে? না আরে খাওয়া থেকে মুখে তো নয়, ও দেখানোতে। হ্যাঁ, যে ঠিক আছে তুমি জামাই দেখো দিলাম, মানে সেটা তো একটা ব্যাপার আছে, দেখো দিলাম, খাও, খাও। ইন্দ্রাণীদি, এই যে এত অভিযোগ বরের, কখনো চেষ্টা করনি বাবা মাকে একটু বোঝানোর যে মেনে নাও, আর তো বিয়ে হয়ে গেছে আমারই তো না, বর। এখন তো আমি জানি মেনেই নিয়েছে, এখন ওর যে প্রথমের ক্ষোভটা রয়ে গেছে সেটাও বের করে ফেলে দিতে পারি পারছে না আর কি। এটা বোধহয় আমি বলছি, এটা বোধহয় ঘটিদের থাকে, আমি জানি। ঠিক। দেশের মেয়ে
একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপখানা কি ঝকঝকে বানা ব্যাপারটা তা না, ব্যাপারটা হচ্ছে ধরুন আমি যে শালি আর কি মানে হুব্বা বাচুর দলের মেম্বার, সেই শালি এখনো শুধু ফোন করে তখনই যখন ওর কোনো প্রয়োজন আছে। 1.5 মাস পা ভেঙে পড়েছিলাম, একবারও আমায় ফোন করেনি। যাক, এটা আপনাকে 14 বছর হয়ে গেছে, এবার একটু মানিয়ে নিন, আর কিছু করার না আমি মেনে নিয়েছি। হ্যাঁ, এখন আর তো এটা 14 দুঃখ পাবেন না। পছন্দ ইন্দ্রাণী তো অপছন্দের আপনার সাথে ঊর্ধ্বে। আছে, আর কি চাই, হ্যাঁ সেই তাই না? সেটা কিন্তু ঠিক। বউটি তো ভালো। বউটি কেন, আমার মানে আমার শাশুড়ি ঠাকুরিনীও খুব যথেষ্ট সুন্দরী, এখনো হাসলে গাল ফাল লাল হয়ে যায়, দুর্ধর্ষ রান্না করে, তুলনা হয় না। ভেরি গুড। না, দুজনকে দেখে আমার খুব ভালো লাগলো, ভেরি নাইস, খুব হ্যাপি কাপল আপনারা। আসুন। ও মধু ও মধু I love you I love you শুরু করি এদিকে। ইকির মিকির চামচিকি চামের কাটায় কে? মজুমদার। जरा तस्वीर से तो निकल के सामने आ मेरी की। মেহবুবা। याई रे जोर लगा के की करो रे? নাচে রে। চলুন। বাংলা গানে ঘরেতে কি এলো গুনগুনি? ভ্রমণ। চলুন। কোন পাখি তদন্তের আগে বসে? ময়না। সীমানা বোঝানো কোন ইংরাজি শব্দ বিখ্যাত হিন্দি সিনেমা? বর্ডার। চলুন, ভেরি গুড। মাপার কোন একক পরপর দুবার এলে রাগের বহিঃপ্রকাশ বোঝায়? মাপার কোন একক পরপর দুবার এলে রাগের বহিঃপ্রকাশ বোঝায়? গজ 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 গজ। রাইট আনসার। আপনারা 7টার মধ্যে 7টাই সঠিক উত্তর দিয়েছেন এবং তার জন্য আপনারা পেয়েছেন 70 পয়েন্ট। খুব ভালো খেলেছেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও মধু I love you প্রিয়দীপ এবং রিয়া, হানিমুনে কোথায় গেছিলে তোমরা? আমরা গেছিলাম সাউথ আফ্রিকা, কেনিয়া। ভেরি গুড। মানে আমরা বিয়ের একদম পরে পরে যেতে পারিনি কাজের জন্য, কিছুদিন লেট হয়েছিল, কোথায় যাব ঝগড়াঝাটি নিয়ে চলতে চলতে তখন আবিষ্কার হলো কি জঙ্গলটা দুজনেরই খুব ভালো লাগে। তারপর কোন জঙ্গল, ভারতে না কোথায়, তো সেটা হতে হতে তখন আমরা ডিসাইড করলাম যে না, যাবো তো যখন বাইরেই যাব। তখন আমরা সাউথ আফ্রিকা, কেনিয়া গেছিলাম। আচ্ছা রিয়া, তুমি বলো যে তোমাদের প্রেম চলাকালীন প্রিয়দীপ তো তোমাকে অনেক গান শোনাতো। হ্যাঁ, প্রচুর গান শোনাতো। মানে এখন গান রেগে শোনায়? গেলে, মানে রেগে গেলেও শোনাতো, রেগে গেলে একটু বেশি শোনাতো। মানে আমার খুব মুড ভালো থাকলেও, আমি ভালো দাঁত তুললে সেদিনও আমাকে গান শুনিয়ে দিত। মানে আনন্দটা, মানে আমার চেয়ে বেশি ও কতটা খুশি হয়েছে বোঝাতো। মানে আগের মতন অত ফ্রিকোয়েন্টলি নয় ব্যাপারটা। ভেরি গুড, চলে এসো তোমরা। তুমি যে আমার শুরু করি, চল। যতক্ষণ শ্বাস ততক্ষণ কি? আশ। চলো। জানা ও মেরি জানা, আরে मैं हूं तेरा ख्वाबों का की। গানটা একটু গানে গেয়ে নাও। গেয়ে মনে করো। রাজা। চলো। ফুল কিসের হলে গুরুদত্তের বিখ্যাত হিন্দি সিনেমা হয়? এক ফুল দো মালি। গুরুদত্তের ছবি ফুল কিসের হলে, খুব বিখ্যাত ছবি। ওয়াইদা রহমান হিরোইন। রাজা রহমান ছিলেন। বলে দেবো, কাগজ কে ফুল বলে একটা ছবি ছিল। চলো। কাগজে চোখে চোখে কি করো, মুখে কিছু বলো না। কথা বলো। চলো। ধীরে ধীরে বেড়ে ওঠা বোঝাতে কোন শস্যের নাম পরপর দুবার আসে? তিল। চল। ভারসাম্য বোঝানোর কোন জিনিস মোবাইলে না থাকলে ফোন করা যায় না? ব্যালেন্স। চলো। কোন ফল আইনের জামিনের সঙ্গে যুক্ত? এটা লাস্ট। কোন ফল আইনের জামিনের সঙ্গে যুক্ত? বেল। বেল। ভেরি গুড, ফ্যান্টাস্টিক, খুব সুন্দর খেলেছো তোমরা। তোমরা 7টার মধ্যে 6টি রাইট আনসার দিয়েছো এবং তার জন্য তোমরা পেলে 60 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব ভালো খেলেছো। আচ্ছা প্রিয়দীপ, রিয়া তো অনেকবার বললো যে তুমি ওকে গান শুনিয়েছো। এনে
তো কি আমাদেরকে একটা গান শোনাবে ছোট করে? रूठ न जाना तुमसे कहूँ तो मैं इन आँखों में जो रहूँ तो तुम ये जानो या ना जानो, तुम ये मानो या ना मानो, मेरे जैसा दीवाना तुम पाओगे नहीं। याद करोगे मैं जो ना हूँ तो रूठ न जाना तुमसे कहूँ तो। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, ভেরি গুড, ভেরি নাইস। থ্যাংক ইউ প্রিয়দীপ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সোম থেকে বুধ ঠিক রাত 10টায় দেখতে ভুলবেন না তুমি যে আমার। একটু শীতই করে দি দাও। জামাই তোমার এমনি গরমে কষ্ট হচ্ছে না তো? তা হচ্ছে একটু। না বেশি হবে না, সঙ্গে গড়ের মাঠ আছে তো, গড়ের মাঠে প্রচুর হাওয়া দেয়। তীর্থ মণিদীপা 14 বছর, কোনো মেমোরেবল ইনসিডেন্ট এই মুহূর্তে কিছু মনে পড়ছে, কোনো আনন্দের মুহূর্ত বা কিছু শেয়ার করতে চাও? আমি একটা শেয়ার করতে চাই। বিয়ে তো যেদিন হয় আর কি, বিয়ের রাতে লগ্নটা দেরিতে ছিল, প্রায় 1:30-2টো হয়ে গেছে। তারপরে হলো যেরকম হয় বাসর রাত, একটু গান বাজনা সব আছে, ভাইটা টাইটা আছে, এগুলো তো হলো। আমি জানি না এরকম বাসরে কোথাও হয় কি না। এবার একটু ভোর রাতের দিকে একটু সবাই ঝিমুচ্ছে, তো শোবে তো আর ধুতি পাঞ্জাবি পরে তো আর কেউ শুতে পারবে না বাকিরা, কোনো ছেলেদের সেরকম জিনিস নেই এত, তো নাইটি অনেক কটা আছে, তো গোটা সবকটা ছেলে নাইটি পরে ঘুমিয়ে ছেলে নাইটি পরে ঘুমিয়ে পড়েছে। 7:30-8টা বাজে, পিসে মশাই আমি পিসে মশাই কবে থেকে হয়ে গেলাম, সবে তো বিয়ে হলো। দেখছি ওদেরই রিলেটিভ সব পিসে মশাই টাকা চাইছে, ওই সকালবেলা একটা ওই ব্যাপার থাকে না, ঠিক আছে খুলে দেখছে তো বাকিরা সব ইউনিফর্মে আছে। এবং সিনটা ইউনিক, গোপওয়ালা নাইটি পরে সবাই বসে আছে। চলে শুরু করি, চল। গল্পের কে গাছে ওঠে? গরু। হিন্দি গানে চোরি চোরি কি তেরা চুরাएंगे? দিল। দিল। রানার ছুটেছে তাই ঝুমঝুম কি বাজছে রাতে? ঘন্টা। ঘন্টা। চলো। হিন্দি গান বিন্দিয়া চমকেগি কি খনকেগি? চুড়ি খনকেগি। চলো। গরমের আগে কোন বাসন এলে তা মুখরোচক খাবার হয়? ঘটি গরম। চলো। লুডোর সাথে কুমড়োর একমাত্র মিল কোথায়? লুডোর সাথে কুমড়োর একমাত্র মিল কোথায়? ছক্কা। ভেরি গুড, চলো। কোন মশলার নামের শুরু ফুটবলের সাথে সম্পর্কিত? গোলমরিচ। ফ্যান্টাস্টিক, খুব সুন্দর, খুব ভালো খেলেছো, খুব ভালো খেলেছো তোমরা, এবং তোমরা 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেলে 70 পয়েন্টস। খুব ভালো খেলেছো, থ্যাংক ইউ সো মাচ। তন্ময় এবং মৌবনী, তোমরা হানিমুনে কোথায় গেছো? হানিমুনে গেছিলাম গ্যাংটক, ওখান থেকে গেছিলাম লাচুং ইয়ংথাং। তোমাদের ফ্যামিলিতে কে কে আছে? বাবা মা, ওখানে শ্বশুর আর শাশুড়ি মা এসেছেন। আচ্ছা আচ্ছা। তন্ময়, আমি শুনেছি তুমি নাকি খুব গোছানো। না, এটা একদমই ভুল, আমি খুবই অগোছালো। যতদিন বাড়িতে থাকে মানে সকালবেলা আমি ঘুম থেকে উঠে অফিস বেরিয়ে যাই, ও পরে ওঠে ঘুম থেকে, আমি অফিস থেকে ফিরি, উপরে উঠে দেখি সেম, বা অফিস থেকে এসেও সেই সেম বিছানা ঘাটা, জিনিসপত্র এদিক ওদিক সেদিক, বিছানাটা তো মানে চাদরটাও পেতে নামে না নিচে, ওরকম অ্যাজ ইট ইজ। মানে আমার ওই হোস্টেল লাইফের মতোই থেকে গেছে, হ্যাঁ, সেটা পুরো চেঞ্জ। ব্যাচেলর যেরকম। চলে এসো। তুমি যে আমার শুরু করি, চল। ছুঁচ হয়ে ঢুকে কি হয়ে বেরোনোর কথা বলা হয়? ফাল। दो लफ्जों की है दिल की कहानी, ये है मोहब्बत, ये है की। আরেকবার। दो लफ्जों की है दिल की कहानी, ये है मोहब्बत, ये है की। ये है जवानी। চলো। আগুনের পরশমণি ছোঁয়াও কোথায়?
প্রাণে এখানে দাঁড়িয়ে বলো। প্রাণে মান্নাদের গানে ওগো কি তুমি ঝোরো না গো অমন জোরে, ঝর্ণা ওগো ওগো কি তুমি ঝোরো না গো অমন জোরে। বর্ষা চলো। অন্যের খরচে নিজের কাজ হাসিল করা বোঝাতে দেহের কোন অংশ ভাঙার কথা বলা হয়? অন্যের অন্যের খরচে নিজের কাজ হাসিল করা বোঝাতে দেহে কোন অংশ ভাঙার কথা বলা হয়? ঘাড় চলো। সত্যজিৎ রায়ের সোনার কেল্লার কোন চরিত্রের নাম আমের সঙ্গে সম্পর্কিত? মুকুল মুকুল চলো। কমের আগে কোন লেটার বা পতঙ্গ বসলে একটি ডিগ্রি হয়? বি কম ভেরি গুড। তোমরা 7টাই সঠিক উত্তর দিয়েছো এবং তার জন্য তোমরা পেয়েছো 70 পয়েন্ট। ভেরি ওয়েল প্লেড, খুব সুন্দর খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। এই রাউন্ডে আমরা পেয়েছি 3 জন উইনারকে। অমিতবাবু ইন্দ্রাণীদি আসুন, তীর্থ মণিদীপা এবং তন্ময় মৌবুল। দুটো রাউন্ডের পরে যাদের স্কোর সব থেকে কম তারা হলো প্রিয়দীপ এবং রিয়া। থাকলে তুমি জাগতারা নইলে অন্ধকার তুমি যে আমার আগার তুমি যে আমার ওগো তুমি যে আমার। আমাদের গিফট স্পন্সর করেছেন সেনকো গোল্ড নতুন তুমি। আমার কস্টিউম স্পন্সর করেছে শ্বেতাম্বরী। দেখতে ভুলবেন না বৃহস্পতি থেকে শনি রাত 10টায় সারেগামাপা। রিকের গানে মন্ত্রমুগ্ধ জাজেস। It was mesmerizing. তুফান। আমরা শুরু করবো আমাদের তৃতীয় রাউন্ড। আমাদের তৃতীয় রাউন্ড হচ্ছে কাল রাত্রি। এই একটা রাত্রি তো মানে বরকে এবং বউকে আলাদা থাকতে হয়, ঠিক আমাদের খেলাটাও সেরকম। বর এবং বউ দুজনকেই ডাকা হবে, বরকে এখানে বসিয়ে রাখা হবে এবং বউকে কিছুক্ষণের জন্য আমরা একটু অন্য জায়গায় নিয়ে যাব। সেই সময় বরকে আমরা দুটো করে প্রশ্ন করব, তারপর বউকে ফিরিয়ে এনে একই প্রশ্ন করা হবে বউকে, এবং দেখা হবে যে বরের উত্তর এবং বউয়ের উত্তর মিলছে কিনা। যদি উত্তর মেলে তাহলে তোমরা পাবে 10 পয়েন্টস করে, তার মানে দুটো উত্তর সঠিক হলে তোমরা পাবে 20 পয়েন্টস। তাহলে আমরা শুরু করবো কার থেকে? অমিতবাবু এবং ইন্দ্রাণী দিয়ে। অমিতবাবু এবং ইন্দ্রাণী চলে। তুমি যে আমার দাদা 3টে জিনিস আসবে, আগে আসুক 3টে জিনিস। চাইনিজ আইব্রো পাবে খোঁজ, বাঙালিরই ভোজ তারও পাবে খোঁজ। শুনে নাও ভোজনের ফর্দ। 3 রকমের রুটি, তার সাথে চিকেন ভর্তা। ঠিক আছে, রুটিটা কি রকম? একটা হচ্ছে তন্দুরি রুটি, এইটা হচ্ছে রুমালি রুটি, আর এটা হচ্ছে নান, বাটার নান। এই 3টের মধ্যে কোনটা দিয়ে আপনি চিকেন ভর্তা রাত্রের ডিনারে খেতে চাইবেন? নান, দুজনে obviously। মিলে আপনি এবং আপনার ওয়াইফ। হ্যাঁ, নান। নান সেটাই খান জেনারেলি? হ্যাঁ। ওকে, ঠিক আছে। সেকেন্ড কোয়েশ্চেন, বিয়ের সময় আপনাদের বাড়ি থেকে ইন্দ্রাণীদিকে সোনার কি গয়না দেওয়া হয়েছিল? একটা হীরের নেকলেস দেওয়া হয়েছিল, চূড় দেওয়া হয়েছিল। হীরের নেকলেস, চূড়, এই দুটোই নিই তাহলে। ওকে, ঠিক আছে। নিয়ে এসো। সবুর কর না ভাই, মোগলাই খানা যে। এখানে চিকেন ভর্তা আছে, তার সঙ্গে 3 রকমের রুটি আছে। হ্যাঁ, অফকোর্স আপনি জানেন এটা রুমালি রুটি, আর এটা হচ্ছে বাটার নান, আর এটা হচ্ছে তন্দুরি রুটি। মানে আমি এখানে খুব খারাপ হয়ে গেলাম। সো এনিওয়ে, রুমালি রুটি, বাটার নান এবং তন্দুরি রুটি, এই 3টের মধ্যে চিকেন ভর্তা দিয়ে আপনারা দুজন কোন রুটিটা
দিয়ে অর্ডার করবেন বা কোনটা দিয়ে খেতে চাইবেন। ও মধু I love you I love you তুমি 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 করে জেগে থাকি রাত ভর নর্মালি আমরা বাটার নানে যাব। বাটার নান, বাটার নান। বসুন। একবার যেই ঘুইরা তাকাস লাগে ঝাকাস পদ্মা নদীর ইলিশ খাইয়া রূপকা নাকি ঝকঝকে বানাস বাটার নান, তাই তো? একবার And that was a right answer. অমিত বাবু বলেছেন যে আমরা দুজনেই প্রেফার করি বাটার নান এবং ইন্দ্রাণী বলেছেন বাটার নান, সো দ্য আনসার ওয়াজ রাইট। এই জন্য আপনারা পেলেন 10 পয়েন্ট। এবার আমার পরের প্রশ্ন, যখন তোমাদের বিয়ে হলো তখন তুমি শ্বশুর বাড়ির থেকে, তোমার শ্বশুর বাড়ির থেকে কি গয়না প্রথমে পেয়েছি? আমার শ্বশুরমশাই আমার হীরের নেকলেস দিয়ে আশীর্বাদ করেছিলেন। হিরের নেকলেস। ওকে, আমরা রেডি হচ্ছে হিরের নেকলেস। বাহ, খুব সুন্দর মনে রেখেছেন। এবং অমিতবাবু বলেছেন হিরের নেকলেস এবং ইন্দ্রাণীও বলেছেন হিরের নেকলেস এবং তার জন্য আনসার ওয়াজ রাইট এবং তার জন্য আপনারা পেলেন আবার 10 পয়েন্টস এবং এই রাউন্ডে আপনারা পেলেন 20 পয়েন্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি যে আমার ও গো তুমি যে আমার। এসো তীর্থ এবং মণিদীপা। তিনটে ছবি দেখাবো, তীর্থ আসো। তিনটে রাইডের ছবি দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথমে রয়েছে নাগরদোলা, তারপর রোলার কোস্টার, তারপরে আছে একটা পাইরেট শিপ যেটা এরকম ভাবে যায়, সুইং করা। সুইং করে। ঠিক আছে, তুমি এবং তোমার স্ত্রী কখনো এরকম ধরনের রাইড যদি সামনে পাও কোনটাতে চলতে চাই? সত্যি কথা বলবো, ও রাইড চড়তে ভীষণ ভয় পায়। তবু এর মধ্যে একটা বলতে হবে। দোলে দোদুল দোলে ঝুলনা দোলে দোদুল দোলে ঝুলনা। কম ভয়ের মধ্যে আমার মনে হয় সুইংটা হবে একটু কম ভয়। সুইংটা হতে পারে বা নাগরদোলাটা। নাগরদোলা হতে পারে, বাট ও দুটোর মধ্যে একটা তো অপশন পেলেও চলবে না। আমি তিনটে থেকে হয়তো চলে যাব। কোনটা নেবো বলো? আমি বলার মতো এখন তাহলে সুইংই নেব। পাইরেট শিপ। দোলে দোদুল দোলে ঝুলনা। প্রথম দিন যখন তোমার বউয়ের সঙ্গে দেখা করতে গেছিলে, যখন বেরিয়েছিলে দুজনে একসাথে বিয়ের আগে, তখন তোমার ওয়াইফ কি রঙের পোশাক পরেছিল? সালোয়ার কামিজ ছিল, এটুকু জানি। কি রঙের পোশাক? लम्हों का यूं आना यादों में रह जाना कुछ कहना फिर भी ना कह पाना। গ্রেইশ হবে, গ্রেইশ সালোয়ার কামিজ। গ্রেইশ সালোয়ার কামিজ। হ্যাঁ, দেখবো। এসো। मुश्किल है यूं जीना তিনটে ছবি দেখাচ্ছে। তিন ধরনের রাইড আছে এখানে। প্রথমটা হচ্ছে রোলার কোস্টার, পরেরটা হচ্ছে পাইরেট শিপ যেটা শুধুমাত্র সুইং করে, আর 3 নম্বরটা হচ্ছে নাগরদোলা। তুমি এবং তোমার হাজব্যান্ড এই তিনটের মধ্যে কোন রাইডটায় চড়তে চাইবে? রাইড চড়তে ভালোবাসো? ভালোবাসো না? ভয় পাও? তা যদি তুমি ভয় পাও তাহলে তুমি সেটা ভেবে বলো। পাইরেট শিপ। পাইরেট শিপ নেবো এটা? মানে যেটা শুধুমাত্র সুইং করে। হ্যাঁ, ও নাগরদোলা না বাবা। নাগরদোলা ভয় পাও? ও বাবা, ওটা তো পুরো ঘুরবে। ওরে বাবা, আমারই ভয় গোল লাগছে। করে। তুমি বসো। আমি বললাম না, একটা তো চড়তে ভালোবাসে না, এই লিস্ট একটা মানে যেটা ভয়ের আর কি, সেটাই অপশন চুজ করেছিলাম। And that was the right answer. তোমরা পেয়েছো 10 points. এবার যাবো আমরা পরের প্রশ্নে। যেদিন তুমি বিয়ের আগে প্রথম তীর্থর সঙ্গে দেখা করতে গেছিলে, সেদিন তুমি কি রঙের পোশাক পরেছিলে? चीनी कम है थोड़ी थोड़ी तुझ में है कम 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 है कम कम। একটা মাস্টার্ড কালারের
সালোয়ার আমি পরেছি। সালোয়ারটা ধরে নিলাম সালোয়ারই পরেছিল, কি রং? মাস্টার্ড ব্রাউনিশ, একটা ইয়েলোইশ ব্রাউনিশ মাস্টার্ড মেশানো একটা কালার। তাহলে মাস্টার্ড ধরছে, মাস্টার্ড ঘাসা। আচ্ছা তুমি বলো, তুমি কি বললে? মানে কালারটা ডিফাইন করা ঠিক 14 বছর আগে যাচ্ছে না। আমি বলেছিলাম গ্রেইশ কালারের। গ্রে বলে না, গ্রে ছিল না, ওটা মাস্টার্ডই ছিল। বুঝতে পারে। তো এইটার রংটা মেলেনি, তাই জন্য আমরা এখানে পয়েন্ট দিতে পারছি না। তোমরা খুব ভালো খেলেছো, তোমরা এই রাউন্ডে পেয়েছো 10 পয়েন্টস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। তন্ময়, মৌবনি, এসো। তোমায় ছাড়া খেলাই মাটি এই বুঝেছিস না তুমি যে আমার, ও গো তুমি যে আমার, তুমি যে আমার। তিনটে ডিজাইনের, তিনটে কালারের, 3 রকমের ল্যাম্পশেড। তুমি এবং তোমার স্ত্রী এর মধ্যে কোন ল্যাম্পশেডটা পছন্দ করে নিজের বাড়ির জন্য কিনবে? নতুন বিয়ে হয়েছে, বাড়িঘর সাজানোর টাইম এখন। দিস ওয়ান। হোয়াইটটা, এইটা পছন্দ। সেকেন্ড কোয়েশ্চেন, তোমাদের বিয়ের লগ্ন কখন ছিল? সন্ধ্যে 8টায়। সন্ধ্যা 8টায়। ওকে, দেখে নেবো, নিয়ে এসো। এখানে 3 ধরনের ল্যাম্পশেড আছে। এই 3টে ল্যাম্পশেডের মধ্যে কোন ল্যাম্পশেডটা তোমরা দুজনে একসাথে পছন্দ করে কিনবে? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওইটা এই সাদাটা, এটা কিনতে চাও? মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে। রাইট আনসার। রাইট আনসার। তন্ময় বলেছে এই সাদাটা আমার দুজনে মিলে আমরা কিনতে চাইবো, এবং মৌবনিও তাই বলেছে, এবং তোমরা পেয়েছো 10 পয়েন্টস। এরপরে প্রশ্ন হচ্ছে, আচ্ছা তোমাদের তো খুব রিসেন্টলি বিয়ে হয়েছে, মাত্র 3.5 মাস। আচ্ছা বলো যে বিয়ের লগ্ন কখন ছিল? 6:26 থেকে 10টা অবধি ছিল। 10টা কত অবধি ছিল? তাহলে এটাকে কি বলে? গোধূলি লগ্ন। গোধূলি লগ্ন বলে, তাই তো? তন্ময় তুমি কি বললে? 8টা। বিয়ের লগ্ন যেহেতু বলেছিল 6টা থেকে 10টা, এবং তন্ময় বলেছিল যে আমরা ওই 8টা নাগাদ বিয়েতে বসেছি, এবং তাই বলেছে মৌবনি, এবং রাইট আনসার। তার জন্য তোমরা পেলে 10 পয়েন্টস। মানে এই রাউন্ডে তোমরা টোটাল পেয়ে গেলে 20 পয়েন্টস। ভেরি ওয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তন্ময়, থ্যাংক ইউ। এই রাউন্ডেও আমরা পেয়েছি জয়েন্ট উইনার্স, অমিত বাবু, ইন্দ্রাণীদি এবং তন্ময়, মৌবনি। আসুন চলে। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে তীর্থ এবং মনিদীপা। জবর হলো প্রেম, দুজন মিলে দারুণ করে জিতবো জীবন গেম। সঙ্গে আদি অক্ষয়ন কোম্পানির তরফ থেকে শাড়ি, সঙ্গে তোমাদের একটি gift voucher। তোমায় ছাড়া খেলাই মাটি এই বুঝেছিস না তুমি যে আমার, ও গো তুমি যে আমার। শুরু করব 4th রাউন্ড, ফুল সজ্জা। স্ত্রী এখানে বসে থাকবে আর হাজবেন্ডরা যাবে আমাদের পিছনের মৌচাকে বউয়ের জন্য আংটি খুঁজে নিয়ে আসতে।
ঠিক আছে তৈরি? বাবা আমিও উঠে পড়ছি, দাঁড়িয়ে পড়ছি এখনই যাওয়ার জন্য ভেতরে। উঠতে তো হবেই। এত উত্তেজিত নয়, ওখানে গিয়ে যা যা হবে হাসি মুখে মাথা পেতে স্বীকার করে নেবে, আর একদম ছাড়িয়ে ছুড়িয়ে চলে আসবে না, তাহলে কিন্তু আরো জাপটে ধরবে শাশুড়ি। সব থেকে তাড়াতাড়ি আসবে সে 20 পয়েন্টস, অপরজন 10 পয়েন্টস। ঠিক আছে, আগে কি অমিতাভ যাবেন? চলে আসুন, চলে আসুন। তাড়াতাড়ি চলে এলে। তা তোমার শাশুড়ি মার সঙ্গে কিন্তু আমার এই মৌচাকের মধ্যেই প্রথম দেখা হয়েছিল। এখানে? হ্যাঁ, এইখানেই দেখা হয়েছিল। তা ব্যাপারটা কিরকম হয়েছিল শোনো, খুব সুন্দর একটা অনুভূতি। এই মৌচাকে দেখা হলো দুজনার, আংটিতে হলো পরিচয়, আংটি খোঁজার মাস তুমি তাই ভাবছো, আংটি কোথায় জানি কোথায়, এই মৌচাকে দেখা হলো দুজনায়। এসো ইন্দ্রাণীর বর। বাহ, খুব ভালো। আমি যদি শাশুড়ি না হতাম না, এরকম একটা গোপ রাখতাম। আমার তো বয়স হয়েছে। তুমি কতদিন আগে মোটামুটি আমার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল তোমার? 14 বছর আগে। বাবা রামচন্দ্র, 14 বছরের বনবাস কেমন কাটাচ্ছে জামাই? সেটা আমি এতক্ষণ ধরে বলে এলাম যে আচ্ছা, এই শোনো না। হ্যাঁ বল। জানো তোমার শ্বশুর মশাই ঠোঁটে একটা ইনফেকশন হয়েছে। আমি ডাক্তারখানায় গেলাম। আচ্ছা। ডাক্তার শ্বশুর মশাই মানে তোমার শ্বশুর মশাইকে দেখে বলছে ঠোঁট দুটো কতদিন ইউজ করেন না। আমি পাশ থেকে বললাম প্রায় বছর খানেক আগে একটা হামি খেয়েছিল। ডাক্তার কি বললো জানো? বললো ইনফেকশন না, ঠোঁটে জং ধরে গেছে। চল জামাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন যাই। যা যা। আমাকে খুশি করতে হবে না? হ্যাঁ হ্যাঁ, ঠিক 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 ঠিক। কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। এত কাছে দুজনে প্রেম ভরা যৌবনে, হঠাৎ ভুলে ভুল না হয়ে যায়। ওরে বাপ রে বাপ। কোন শ্বশুরবাড়িটা বেশি ভালো লাগলো, এইটা না ওই দিকেরটা? এটা অ্যাটলিস্ট এই শালি অন্তত আমাকে নিচে শত্রুতা করে। অরিজিনাল শাড়ি এখন আমাদের আছে না একদম? অমিত বাবু নিয়ে এসছে ইন্দ্রাণীর জন্য আংশি মাত্র 3 মিনিট 15 সেকেন্ডে। ফ্যান্টাস্টিক, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ। তন্ময় এবং মোবন চলে এসো। আবার বেরিয়ে গেছে। জামাই, নাম কি তোমার? তন্ময়। আমার জীবনটা পুরো গান। ব্যাপারটা হচ্ছে এখন তো আমের সিজন, তা আমি তোমার শাশুড়ি মাকে দিয়ে আমটা কি সুন্দরভাবে পাড়ালাম দেখো। হ্যাঁ, এই আম সেই আম, আমের কত নাম, গাছে উঠলাম ডাল ভেঙে পড়ে গেলাম।
ওকে পাঠালাম ফেরে আনতে আম আগে জানতাম ফেরে আনবে আম আনলো দুরকম আনলো দুরকম গাছে সেই আম 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 ফজলি আম ল্যাংড়া আম গিলে ফেললাম আটি খামত খোলা ফেলাম খাম 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 এইবারে আম পাবে কোথায়? আসো, আসো। এই তো বাহ কি সুন্দর রূপ, আমি সত্যি তন্ময় হয়ে গেছি গো। বউ তো মৌ বানি, আমি হানি বানি। শোনো না, এই দেখো না তোমার জন্য, অনলি ফর ইউ কি সেজেছি দেখো, আমার নতুন ব্লাউজ দেখেছো? জানো আমি কি বলছি? আমার ব্লাউজে না একটা আরচুলা ঢুকে গেছিল। অত উতলা হওয়ার, অত মানে এক্সাইটেড হওয়ার কিছু নেই। আমি তখন অন্য ব্লাউজ পরেছিলাম, এটা আলমারিতে ঝুলছে। শোনো, তুমি তো একটু আগে বললে তুমি বিয়ে করার পরেও ব্যাচেলারের মতো আচরণ করো, ঠিক না জামাই? তাই তো আমি ঠিক জানি। শোনো, মানে বিয়ে হলো शादी का लाड्डू, তাই না? মানে जो खाया वो भी पछताया, नहीं खाया वो भी पछताया। এখন মজার কথাটা হচ্ছে কি, মানে যারা বিবাহিত লোক তারা ভাবে অবিবাহিতরাই বেশি সুখী, তাই না? আর অবিবাহিতরা কি বলে? মানে বিবাহিতরা দিনে ভাবে আর অবিবাহিতরা রাতে। তন্ময় নিশ্চয়ই মৌবনির জন্য আনছি মাত্র 4 মিনিট 23 সেকেন্ডে। খুব ভালো খেলেছো তোমরা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই রাউন্ডের উইনার অমিত বাবু এবং ইন্দ্রাণী। আসলে সেন্কো গোল্ডের তরফ থেকে এই ডায়মন্ড রিং বউকে পরিয়ে দিন। থ্যাংক ইউ। আমরা শুরু করছি আমাদের শেষ রাউন্ড, অমর সঙ্গী। আপনারা পাশাপাশি থাকবেন, কিন্তু আপনাদের মাঝখানে থাকবে একটা বড় পার্টিশন। কেউ কাউকে দেখতে পাবেন না। প্রথম প্রশ্ন মেয়েদের জন্য, বোর্ডটা তুলে দেখাতে হবে যে হাজবেন্ড উত্তর দিতে পারবে কি পারবে না। যদি পারবে দেখান এবং হাজবেন্ড রাইট আনসার দেয় তাহলে 20 পয়েন্টস। যদি পারবে দেখান এবং হাজবেন্ড ভুল উত্তর দেয় তাহলে -20 পয়েন্টস। যদি পারবে না দেখাও আর হাজবেন্ডে উত্তর দিতে না পারে তাহলে 0 পয়েন্ট, মাইনাস হবে। যদি পারবে না দেখান এবং হাজবেন্ড সঠিক উত্তর দেয় তাহলেও 0 পয়েন্ট, কারণ পারবে না দেখানো আছে। ওকে, তুমি যে আমার অমিত বাবু এবং ইন্দ্রাণী আছে 167 পয়েন্টসে এবং তন্ময় এবং মৌবনি আছে 151 পয়েন্টস। আমরা শুরু করবো আমাদের প্রশ্ন ইন্দ্রাণীর জন্য। উঠলো বাঁদর নেচে, বাজলো এটি যখন, শিব ঠাকুরের কাছে ত্রিশূলে বাঁধা তখন, কিসের কথা বলা হচ্ছে? উঠলো বাঁদর নেচে, বাজলো এটি যখন, শিব ঠাকুরের কাছে ত্রিশূলে বাঁধা তখন। বলুন। ডমরু। বুঝিয়ে দিতে হবে। শিব ঠাকুরের কাছে ডমরু, ডমরু বাজিয়ে বাঁদর নাচানো হয়। আর শিব ঠাকুরের কাছেই থাকে, ওটা ত্রিশূলেই বাঁধা থাকে। আর কি বলি, ডুমডুমু ঠিক কথা। আরো একটা কলৌকিয়াল একটা কথা আছে, মানে খুব চলতি কথা আর কি। ডুগডুগি, রাইট। And that was a right answer. এবং ইন্দ্রাণী দেখিয়েছে পারবে এবং অমিত বাবু রাইট আনসার দিয়েছেন ডুগডুগি, এবং তার জন্য পেলেন 20 পয়েন্টস প্লাস 20। তার মানে আপনাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 187। তন্ময় এবং মৌবনি তোমরা আছো 151 পয়েন্টস। প্রশ্ন মৌবনি তোমার জন্য, এই পশুর নাম
বোঝায় বোকা ছেলে, ওপার সাথে এর যোগাযোগ পেলে। অনুমান করেছে, এবার তুমি বলো তন্ময়। গাধা। গাধা কেন? ধোপার সাথে গাধাড়ি মিল। পশুর নাম, ধোপার সঙ্গে যোগাযোগ, আর বোকা ছেলে গাধা। And that was the right answer, গাধা। মৌমনি দেখেছে পারবে এবং তন্ময় রাইট আনসার দিয়েছে গাধা, এবং তার জন্য পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল টোটাল 171। অমিত এবং ইন্দ্রাণী। সেকেন্ড কোয়েশ্চেন, 187 তোমাদের স্কোর। বনের রাজা থাকে অন্ধকারে হাড়হীন, ভেতরে নাকি দৌলত, খুলজা শিমশিম। কিসের কথা বলা হচ্ছে? বনের রাজা থাকে অন্ধকারে হাড়হীন, ভেতরে নাকি দৌলত, খুলজা শিমশিম। অনুমান করেছে, এবারে অমিতবাবু। সিন্ধুক। বনের রাজা থাকে, খুব সোজা। মানে জিনিসটা, মানে জায়গাটা বলবো তো? হ্যাঁ। গুহা, গুহা। রাইট আনসার, এবং ইন্দ্রাণী দেখিয়েছে, পারবে দেখিয়েছে, এবং তার সঙ্গে হয়ে গেল +20, তার মানে টোটাল স্কোর হয়ে গেল অমিতবাবু এবং ইন্দ্রাণীর 207। ভেরি ওয়েল প্লেড। তন্ময় এবং মৌমনি তোমরা আছো 171 পয়েন্টস। এবার তোমাদের জন্য প্রশ্ন, চেক কিংবা ক্যাশ কোনো প্রবলেম নেই, বই, লকার, ভল্ট, টাকা জমবে। চেক কিংবা ক্যাশ কোনো প্রবলেম নেই, বই, লকার, ভল্ট, টাকা জমবে। কিসের কথা বলা হচ্ছে? কোনো একটা জিনিস যার সঙ্গে এতগুলো জিনিসের সম্পর্ক আছে। অনুমান করেছে, এবার তোমার তোমায় বলতে হবে। ব্যাংক। কেন? লকার, চেক, বই, আমাদের লকার, ওয়ার্ল্ড ব্যাংক। টাকা আমরা ওখানে জমাই। And bank is the right answer. মৌমনি দেখিয়েছে পারবে এবং তন্ময় রাইট আনসার দিয়েছে, তার সঙ্গে হয়ে গেল +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 191। পরের প্রশ্ন 207, হ্যাঁ, লাস্ট কোয়েশ্চেন। তারও নিজের আছে ছাতা, দারুণ তার গরম, দামি ধাতুর নামে আছে তার এক ধরন। তারও নিজের আছে ছাতা, দারুণ তার গরম, দামি ধাতুর নামে আছে তার এক ধরন। কোনটা দেখবো? দুটোই দেখাচ্ছে। কোনটা দেখবো? একটা দেখান। ওকে, এবার অনুমান করেছে, এবারে অমিতবাবু বলুন। বলুন। ব্যাংক। ফ্যান্টাস্টিক। এবারে বুঝিয়ে দিন, আমরা বলে যাচ্ছি। ব্যাংকের ছাতা আর সোনা ব্যাংক। একদম, ওইটাই তো আসল। আর একটা অদ্ভুত তার চেহারা। And that was the right answer. এবং ইন্দ্রাণী দেখিয়েছে ইন্দ্রাণী অজ্ঞান হয়ে যাবে এবার। ইন্দ্রাণী দেখিয়েছে পারবে এবং অমিত রাইট আনসার দিয়েছে, তার জন্য তোমরা পেলে +20, তার মানে তোমাদের স্কোর হয়ে গেল এখন টোটাল 227। ফ্যান্টাস্টিক। আমরা আর লাস্ট প্রশ্নে যাচ্ছি না, কারণ যদি আমাদের লাস্ট প্রশ্নে তন্ময় এবং মৌবুদি যদি রাইট আনসারও দেয়, তাহলেও ওদের স্কোর হবে 211, এবং সেই ক্ষেত্রেও আমাদের আজকের উইনার হচ্ছে অমিত দা এবং ইন্দ্রাণী, এবং তোমরা হচ্ছে রানার্স আপ। তোমরা খুব ভালো খেলেছো, ভেরি ওয়েল প্লেড। তন্ময় এবং মৌবুদি চলেছে। জি বাংলার
এবং সেন্ট্রো গোল্ডের তরফ থেকে এই সোনার বালা আপনার নয়, আপনার বউকে আপনি পরিয়ে দেবেন। আপনি হাত বাড়াচ্ছেন, সোনার বালা পরবেন অমিত বাবু। মানে বাই চান্স যদি পেয়ে যাই আর কি। জি বাংলার তরফ থেকে সোনার ব্রেসলেট দাদার জন্য স্বপ্ন কথা বলতে চাই, আসতে আসতে আরো কাছে আসতে চাই। আদি অক্ষয় অ্যান্ড কোম্পানির তরফ থেকে শাড়ি, সঙ্গে একটা গিফট বক্স। আর এটা একটা সুন্দর ছবি আপনাদের দুজনের, মেমেন্টটা আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি বাংলার তরফ থেকে সানগ্লাস, ঘড়ি, চকলেটস, ব্যাগ, মিষ্টি। জয়লক্ষ্মীর তরফ থেকে শাড়ি, 9/9 এর তরফ থেকে পাঞ্জাবি, সেন্ট্রো গোল্ডের তরফ থেকে 2000 টাকার গিফট ভাউচার। আর এত সুন্দর স্পটলেস পারফরমেন্সের জন্য পন্ডস হোয়াইট বিউটির তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। আশা করি আজকের পর্ব আপনাদের দারুণ লেগেছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং প্রেমে থাকবেন। দেখতে থাকবেন আমাদের তুমি যে আমার প্রতি সোম, মঙ্গল, বুধ ঠিক রাত 10টায় জি বাংলায়। শুভরাত্রি। তোমাকে দেখে কত কল্পনা, সাত রঙে আঁকে কত আলপনা, যেন নদী খুঁজে পেল মোহনা, তাই স্বপ্নেরা স্বপ্নে যেন দিবানা। লা 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 লা